বৃহস্পতিবার সন্ধ্যায় নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে। অভিজাত শহর গুলশান কিংবা করাইল বস্তি নিয়ে গঠিত ঢাকা 17 আসনে এটি জামাতের নির্বাচনী জনসভা। এই এলাকার ব্যবসায়ীরা আছে, তাদেরকে চাঁদা মুক্তভাবে, সন্ত্রাস মুক্তভাবে। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের সমর্থনে জনসভায় যোগ দেন ঢাকা 8 আসনের শাপলাকুলির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব। প্রতীক আছে, কোন সে প্রতীক, কোন সে প্রতীক? প্রচার সভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে, কিন্তু সনদে স্বাক্ষরকারীদের অবস্থান অস্পষ্ট। অথচ যারা সেদিন স্বাক্ষর করলেন তারা এখন চুপ, তাদের মুখে এখন কোনো বলি নাই। তাদেরকে তাদের অবস্থান বিনয়ের সাথে বলবো, আপনারা স্পষ্ট করুন, আপনারা কি সংস্কার চান নাকি আপনারা সংস্কার চান না? না, আপনাদেরকে বলি নাই, যারা চুপ করে আছেন তাদেরকে আপনাদেরকে খুলাসা করতে হবে, বলতে হবে আপনারা কি চান। এর আগে বিকেলে মিরপুর ওয়াকাপ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ঢাকা 14 আসনের প্রার্থী ব্যারিস্টার আরমানের উপর নির্যাতনের কথা তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। আজ যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি, আমি বিশ্বাস করি তার স্নেহী মা এখানে উপস্থিত আছেন। মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম, ধরা গলায় জিজ্ঞেস করতেন, আমার আরমানের কোনো খবর আছে, সে কি বেঁচে আছে? এ সময় তিনি বলেন, ভোট চাইতে গেলে নারীদের উপর হেনস্থা করা হচ্ছে। সরকার গঠন করলে সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। আফসোস, তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এর আগে দুপুরে রাজধানীর অন্যতম বড় পাইকারি আড়ত কারওয়ান বাজারের ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে নির্বাচনী সভা করেন জামাত আমির। সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক, এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। এর আগে মিরপুর 13 নম্বরে গণভোটে হ্যাঁ ভোট ও ডিজিটাল ক্যাম্পেইনের মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামাত আমির। যারা কাজ করতে চাইবেন তার কাজের জায়গাটা যেন সম্মানের এবং নিরাপত্তার হয়, সেই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ তৈরি করতে চাই। সকালে নিজ আসন মিরপুর 15-তে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় শেরপুরে দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেন তিনি। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।